আলাইকুম রহমতুল্লাহ বরকাত। পূর্বাস এবং দেশ যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখবেন, দয়া করে গুরুত্ব সহকারে ভিডিও দেখবেন, কথাগুলো শুনবেন, বুঝবেন এবং পথ চলবেন আশা করি। এই একটা রাস্তা বলা হইতেছে, বেশি বড় সড়ো না, দুটো এক সাইড দিয়ে যাওয়ার এক সাইড দিয়ে আসার, সাইডে গাড়িও রাখা আছে। তো এসব রাস্তায় কখনোই অ্যাক্সিডেন্ট হয় না, কেননা এই সিটির ভিতরে স্পিড লিমিট হইতেছে 30, 35 থেকে 30। হ্যাঁ, এখানে রোড ডিভাইডার আছে, লোক পারাপারের আছে এবং মোড় আছে, সব জায়গায় সব কিছু মিলে কন্ট্রোলে আর কি। সিসি ক্যামেরা আছে। 35 থেকে 30 থেকে 35-এর ভিতর স্পিড। শহরের বাইরের স্পিড আলাদা। তো আমাদের দেশে এগুলো তো হয় না, এদের স্পিড দেখা যায় ম্যাক্সিমাম 30-35 চলতেছে। তো আমার ভিডিও করার উদ্দেশ্য হইতেছে, আমাদের বাংলাদেশে মাদারীপুর জেলা, টেকেরহাট বন্দর, রাজের বন্দর, মোস্তফাপুর, ঘটকচর, আমগ্রাম, সাদুর ব্রিজ, এরপরে ছাগলছিড়া, দিগনগর, বরৈতলা, এসব রোডে অ্যাক্সিডেন্ট, প্রচুর অ্যাক্সিডেন্ট। তো ওখানে কি আছে, ওখানে ভ্যান চলে, অটো চলে, নানান মিক্স। এখানে তো আর ওইগুলো না। ইউরোপে এরকমের কোনো সিস্টেম নেই। ইউরোপে আপনার শুধু গাড়ি, ছোট বড় গাড়িগুলা, হ্যাঁ। তো ট্রাক এগুলা সবসময় অ্যাভেলেবেল না। হ্যাঁ, এগুলা চললেও রাতের বেলায়, অত অ্যাভেলেবেল না। বাংলাদেশে যেমন ট্রাক, মালবাহী পরিবহন প্রচুর, এদেশে ওইভাবে না, এদেশের সিস্টেমে আলাদা। হ্যাঁ, তবে ইউরোপের সিস্টেম হইতেছে সব কিছু রুল মেনটেন, বলা হচ্ছে সেফটি, রোড সেফটি, বলা হইতেছে যারা গাড়ি চালায় তাদের পরীক্ষা দিয়ে পাশ করতে হয়, পড়তে হয়, পরে পাশ করতে হয়। আর বাংলাদেশে তো এরকমের কিছু না, যাতে ড্রাইভার দক্ষ না, বাংলাদেশের যে রোড সেফটি ওটা শক্ত না, এই জন্য গাড়ি চলে, অ্যাক্সিডেন্ট, একটা জানের মূল্য নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, এই জন্য ভাই, বাংলাদেশে যারা রাস্তায় চলাচল করবেন তারা আপনার গতি মেনটেন করে চলবেন। একটু দেরিতে যাবেন, সমস্যা নেই, একটু দেরিতে যান, সমস্যা কি? এই দেন গাড়িগুলা কত সুন্দর স্পিড নর্মালে যাইতেছে। গাড়ি যদি তখন লিমিটে মানে কন্ট্রোলে থাকে, তখন ব্রেক করতে অসুবিধা হয়। হ্যাঁ, দেখেন এখান থেকে আপনি যেগুলো দেখবেন পর্যবেক্ষণ করে, আপনার গাড়িগুলোর স্পিড কত কন্ট্রোলের ভিতরে। একটা লোক সামনে দিয়ে দৌড়ও দেবে না, তারপরও যদি কোনো হয়ে যায় অ্যাঙ্গেজ, কন্ট্রোলের ভিতরে কন্ট্রোলে রাখা যাবে। হ্যাঁ, এই জন্য আমি বলবো, আমার ভিডিও যারা দেখবেন, যারা পথ চলবেন, তারা সেফটি ফলো করবেন। বলা জীবনের সময়ের সাথে জীবনের মূল্য বেশি, এটা আমরা পড়ি, কিন্তু এটার উপরে আমি করি না, নিজে চলি না। এই জন্য আপনার একটু ড্রাইভার ভাই যারা আছেন তারা সাবধানে গাড়ি চালাবেন। হ্যাঁ, সাবধানে চালাবেন, কোনো সমস্যা নাই। আস্তে চললে সমস্যা কি, একটু আস্তে চললেন,
কোনো সমস্যা নেই তো। সমস্যা আছে? কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই জন্য আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের দেশের ড্রাইভিং সেক্টরটা একটু নজরে আনা দরকার। যেমন ড্রাইভারদের প্রশিক্ষণের মাধ্যমেই লাইসেন্স দেয়া, বলা হইতেছে পাস পরীক্ষার মাধ্যমে লাইসেন্স নেওয়া, কোনো ঘুষ দালাল অসৎ উপায়ের লাইসেন্স যাতে না পায়, এটা প্রশাসন, এটা দেশের যারা বড় বড় সচিবালয় আছেন, মন্ত্রণালয় আছেন, তাদের এগুলোর দায়িত্ব। কেননা প্রত্যেক বছর দেশে রোড অ্যাক্সিডেন্টে হাজার হাজার লোকের মৃত্যু হইতেছে। বলা হইতেছে কোনো কন্ট্রোল নেই। বলে একই পরিবারের মাদারীপুর শিবচরে অ্যাক্সিডেন্ট হইল, 5 জন মারা গেছে, তার ভিতরে সন্তান সম্ভাবনা একজন ছিলেন, একই পরিবারের 5 জন। এই জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে আমি আকুল আবেদন যে এই ড্রাইভিং সেক্টরটার একটু মজবুত খেয়াল করা দরকার। বলা হইতেছে হ্যাঁ, জীবন গেলে তো আর জীবন ফিরে আসবে না। এজন্য সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। জন্য ভিডিওটা যারা দেখবেন, রাস্তায় চলাচল করবেন সতর্কতার সহিত। বাংলাদেশে বলা হইতেছে বেপরোয়া গাড়ি, যার ড্রাইভাররা বেপরোয়া গতিতে গাড়ি চালায়, খুবই খারাপ লাগে। হ্যাঁ, খুবই ভয়ঙ্কর, খুবই বাজে অবস্থা। এটার সমস্যার কারণ হইতেছে লাইসেন্সবিহীন গাড়ি চালাইতেছে। এই জন্য বলা হইতেছে ইন্স্যুরেন্স নাই, বলা হইতেছে সব কিছু মিলে সব সমস্যাই। এই জন্য আমি আশা রাখবো আমার কথাগুলোর উপরে। হ্যাঁ,